আমি সিদ্দিক। ভালো আছেন আপনারা? আছি আল্লাহর রহমতে। আমাকে একটু টাইম অ্যালাউ করেন, আমি আপনাদের পার্টটা দেন আমি আপনার সাথে শেয়ার করছি। Sorry, Alamgir bhai, I was in another call basically. No problem. Unfortunately, আপনাদের রেসপন্সিবল ছিল আংশুমান দা, উনি তো আমাদের সঙ্গে এখন নাই। তো ওর পরিবর্তে আপনাদেরকে আপাতত টেম্পোরারি রেসপন্সিবল করা হয়েছে রবিউলের আন্ডারে। তো রবিউল অলসো মানে রবিউলের একটা ফ্যামিলি ইনসিডেন্ট হয়েছে। আচ্ছা, কোনো অসুবিধা নাই শফিক ভাই, কোনো অসুবিধা নাই। আমরা ডেফিনেটলি, সিদ্দিক ভাই তো আছে, আপনি আছেন, কোনো অসুবিধা নাই। আমি বেশিক্ষণ থাকবো না, আমারও একটা আর্জেন্সি আছে, এর জন্য আমাকে একটু শিফট হইতে হবে। আচ্ছা, কোনো অসুবিধা নাই। এজন্য মানে সিদ্দিক ভাইকে টেম্পোরারি একটা রেসপন্সিবিলিটি দিয়ে আজকের মিটিংটা কন্টিনিউ করানো হচ্ছে। আচ্ছা, না ঠিক আছে। সিদ্দিক ভাই তো অলসো হি ইজ নোন টু আস, আমাদের এখানে তো ছিলেন উনি, সো কোনো অসুবিধা হবে না। আমার টিম তো চিনে সিদ্দিক ভাইকে, ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। তো শফিক ভাই, আপনি আপনার মতো চলে যান, আই উইল ক্যাচ ইউ আপ পরে। ওই যে ব্যাপারটা নিয়ে যেটা মাঝখানে একটু আলাপ করেছিলাম, ওই সেলফ লাইনেটটা, তো ওটা আই উইল ক্যাচ ইউ আপ অন, আই উইল কল ইউ এন্ড আই উইল ক্যাচ ইউ আপ অন দ্যাট প্রগ্রেস। ওকে স্যার, ওকে। Siddiq bhai, are you ready? Shobhik bhai, I'm ready. Just a few seconds. I share my screen. Okay. In the meantime, for Fountain Group, জাস্ট আপনাদেরকে একটু ইনফর্ম করা, আপনাদের সঙ্গে সিদ্দিক ভাই আজকে যে ইনফরমেশন শেয়ার করবে এটা হচ্ছে লেটেস্ট জানুয়ারি ইনফরমেশন। এখানে ফেব্রুয়ারির ইনফরমেশন আছে, বাট মোস্টলি মানে জানুয়ারি আপডেটেড। হ্যাঁ, আচ্ছা। তো মানে জানুয়ারির যেটা আপডেট, এটা আপনাদের সঙ্গে শেয়ার করার কথা ছিল আমাদের মানে ফেব্রুয়ারির ফার্স্ট 2 উইকস এর ভিতরে, বাট আমরা এটা করতে পারিনি। তো আমরা এটা করব, প্লাস মার্চ মাসে গিয়ে মার্চ মাসের ফার্স্ট উইকের ভিতরে আপনাদেরকে ফেব্রুয়ারির আপডেট সহ আপডেট করা হবে। ওকে, সো থ্যাংক ইউ শফিক ভাই। আমার স্ক্রিন দেখা যাচ্ছে, একটু যদি রেসপন্স করেন প্লিজ। জি, দেখা যাচ্ছে। সো এখানে এই মিটিংটা যেটা হলো যে আমরা শফিক ভাই যেটা অলরেডি আপনাদের শেয়ার করেছেন যে এটা জানুয়ারি পর্যন্ত আপডেট। আমরা আসলে আপনাদের ফাউন্ডেন গার্মেন্টস এর কোয়ালিটি রিলেটেড কেপিআই গুলো ডিসকাস করব, পাশাপাশি সব ইনফরমেশন গুলো আপনাদের সাথে শেয়ার করব, এবং আপনাদের কোনো আন্ডারস্ট্যান্ডিং যদি কোনো জায়গায় কোনো অপশন আনক্লারিটি থাকে সেটা আমরা ক্লিয়ার করব। এন্ড ফাইনালি আমরা গোল সেট করব যে এই কেপিআই গুলো যেগুলো গ্যাপ আছে, এই কেপিআই গুলোতে আমরা 2021 এ কি গোল সেট করে যেটা অ্যাচিভ করতে পারবো, এই ধরনের গোল সেট করব। সো আমি মুভ করি, যেখানে আমরা ফার্স্ট যেটা যাব, আমি স্লাইডটা ক্লিয়ার করে দিচ্ছি। হোপফুলি নাও ইট ক্লিয়ার। সো ফার্স্ট অফ অল যেখানে আমরা যে কেপিআই যাব, কাস্টমার ক্লেম ইন্ডেক্স, সেটা সিজন 1 এ ছিল আপনাদের 175, যেটা সিজন 2 তে আরো ইনক্রিজ হয়ে 194 এ আসছে। এবং রাইট নাও এট দিস মোমেন্ট আমরা কাস্টমার ক্লেম রেশিওর উপরে বেশি ফোকাস করছি। কাস্টমার ক্লেম রেশিও পাশাপাশি আসছে যেটা সিজন 7 থেকে সিজন 2 পর্যন্ত আছে, সিজন 7, 8, 9, 0 এবং সিজন 1, 2। সো এটা সিজন 7 এ যেটা ছিল 8.85, এটা গ্রাজুয়ালি ইনক্রিজ হয়ে সিজন 2 তে আপনাদের আছে 2.05, হুইচ ইজ অ্যালার্মিং। আমাদের সিজন যেটা ছিল কাস্টমার ক্লেমের রেশিও 0.5, বিলো 0.5 থাকবে, যেটা গোল। সো এটা এখন আপনাদের লাস্ট সিজন 1 এ ছিল 1.43 এবং সিজন 2 তে 2.05,
which is alarming actually. It's customer are claiming too much and claim are increasing for fountain product. দেন আমরা যদি কাস্টমার ক্লেমের একটু ডিটেলসে যাই, এখানে আছে কাস্টমার ক্লেম দুইটা চ্যানেল। আপনারা জানেন যে আমাদের সেলস চ্যানেল দুইটা মিডিয়া মাধ্যমে হয়, একটা হলো অনলাইন সেল চ্যানেল, একটা হলো স্টোর সেল চ্যানেল। সো এখানে এটার একটু অ্যানালাইসিসে যদি আমরা যাই, সিজন 7 থেকে সিজন 0 পর্যন্ত অনলাইন সেল চ্যানেল ইনক্রিজিং মোর, যেখানে আমরা দেখছি আপনাদের ওভারঅল কাস্টমার ক্লেম রেশিও ছিল 2.05, বাট এটা অনলাইন এবং স্টোর আলাদা করে দেখতে যে দেখা গেল যে আপনাদের অনলাইন চ্যানেলের ক্লেমটা অনেক বেশি, যেটা 4.51। এবং পাশাপাশি যদি আমরা স্টোরকে দেখি, স্টোর সেল চ্যানেল অলসো 1.11, যেটা আপনাদের যে 2.0 ওভারঅল 2.05টাকে ইনক্রিজ করছে মূলত স্টোর সেল অনলাইন সেল চ্যানেল। So store 1.5, এটাও also high, but 1.5 compared to store online sale channel is too high. So customer claim এর এই পর্যন্ত যেটা আছে, এরপরে আমি যাব আপনাদের কাস্টমার ক্লেমের গ্রুপ ওয়াইজ। এখন প্রথমে আমরা ওভারঅল দেখিয়েছি, তারপরে দেখলাম আমাদের সেল চ্যানেল ওয়াইজ। এখন দেখবো আমরা কাস্টমার ক্লেম ডেনিম এবং নন ডেনিম, যেখানে আছে যে ডেনিমের সিজন 1 এ আপনাদের কাস্টমার ক্লেম শুধু একটা অ্যাসর্টমেন্ট, সেটা হলো ডিভাইডেড 13.37 আপনাদের কাস্টমার ক্লেম রেশিও, যেটা আমি যদি সিজন 2 তে যদি দেখি, সেখানে সিজন 2 তে আপনাদের 0, মেইন সিজন 2 তে এই ডিভাইডেডের কোনো কমপ্লেইন ছিল না। আমি যদি নন ডেনিম দেখি, ডেনিম হয়তো আপনারা কোয়ান্টিটি খুব কম করেছেন। নন ডেনিমে যদি যাই, নন ডেনিমের এখানে দেখাচ্ছে কাস্টমার ক্লেমের রেশিও লেডিসে 3.4, কিডসে 0.7 এবং ডিভাইডেডে 1.9। এটা সিজন 1 এর জন্য। আর সিজন 2 যদি দেখি নন ডেনিম প্রোডাক্টে, সেটা লেডিসে 5.1, কিডসে 1.2 এবং ডিভাইডেডে 0.5। এই দুটো যদি কম্পেয়ার করে দেখি, আপনাদের আসলে এই তিনটা অ্যাসর্টমেন্টেই কমপ্লেইনটা আছে নন ডেনিমের ক্ষেত্রে, লেডিস, কিডস এবং ডিভাইডেড। বলি আপনারা এই তিনটাই করেন, মেন্স করেন না আমি যতটা জানি, এবং ব্র্যান্ডও আপনাদের হয় না। সো এই তিনটাতেই ক্লেম আছে, যেটা সিজন 1 এ আপনার লেডিসে ছিল 3.4, বাট এটা সিজন 2 তে 5.1, হুইচ ইজ টু হাই। এবং অন্য অ্যাসর্টমেন্ট গুলো কিডসে আপনাদের সিজন 1 এ ছিল 0.7 এবং সিজন 2 তে এখন আসছে আপনাদের 1.2, এটাও ইনক্রিজ করেছে। পাশাপাশি ডিভাইডেডে 1.9 ছিল নন ডেনিমে, এবং ডিভাইডেড নন ডেনিমে আপনাদের এখন 0.5, এটা কমে এসেছে, এটা গুড। এবং যেটা ডিভাইডেডেই দেখা গেছে, এর আগের কেপিআইতে আমরা দেখেছি যে ডিভাইডেডে আপনাদের ডেনিমের প্রোডাক্ট অলসো ক্লেম হাই 13.37। তো আপনাদের এখানে মোস্ট ক্লেমেবল অ্যাসর্টমেন্ট হলো ডিভাইডেড এবং লেডিস, ডিভাইডেড এবং লেডিস, যেটা ডিভাইডেডে এই বছর সিজন 2 তে কমে আসছে নন ডেনিমের ক্ষেত্রে, বা ডেনিমের ক্ষেত্রে হাই, আর লেডিস নন ডেনিমের ক্ষেত্রে আপনার গ্র্যাজুয়ালি ইনক্রিজ করছে। সিদ্দিক ভাই আমি একটু ইন্টারাপ্ট করব এট দিস পয়েন্ট। সেটা হচ্ছে সিদ্দিক ভাই, আমরা ডিভাইডেডের তো আমরা ডেনিম করি না, ডেনিম ইনফ্যাক্ট করি না আমরা। জি, এইচএনএম এর সাথে আমাদের ডেনিম করি না আমরা। এখানে যেটা হবে আলমগীর ভাই, আমি আপনার কোয়েশ্চনটা ভেরি গুড, যে যেহেতু আপনি ডেনিম করেন না, এখানে ডেনিম একটা ডাটা শো করেছে, আমি একটু চেক করব এবং আই উইল গেট ব্যাক টু ইউ সেপারেটলি, বিকজ এটা আসলে গ্লোবালি ডাটা, এই টুলটা গ্লোবাল। সামহাউ কোনো অর্ডার নাম্বার অনেক সময় ম্যাচ করতে পারে, ইন বিটুইন কিছু আছে কিনা আমি আপনার সাথে এটা শেয়ার করব। ভাই জি জি, থ্যাংক ইউ। তো এই পর্যন্ত যেটা হলো, আমি এতক্ষণ যেটা নিয়ে ডিসকাস করেছি, সেই কেপিআইটি হলো কাস্টমার ক্লেম। তো এখানে আপনাদের যদি আন্ডারস্ট্যান্ডিং বা কোনো কোয়েশ্চন থাকে, সেটা আমাকে করবেন, আমি এটা ক্লিয়ার করে দেন আমি পরের কেপিআইতে যাব। না, সো ফার সিদ্দিক ভাই এখানে ওই শুধু ডেনিমের পার্ট ছাড়া আর কোনো আমাদের কোনো কোশ্চেন নাই। আচ্ছা, ইটস ভেরি গুড। সো আই মুভ ফরওয়ার্ড। এরপরে কেপিআইতে যেটা যাব আমরা, সেটা হলো আপনাদের ইনশপ চেক রেজাল্ট। তো আপনারা জানেন আমাদের ইনশপ চেক কখন হয়, এটা আমাদের 4 কোয়ার্টার হয় ইন ইয়ার, যেটা আমি আপনাদেরকে, এটা আমাদেরকে এখানে 3টা ভাগে ভাগ করা আছে কেপিআইটা: অ্যাবসলিউট ডিফেক্ট, সেকেন্ডারি ডিফেক্ট এন্ড গুড কোয়ালিটি পারফরম্যান্স। তো আমি ফার্স্টে যাই অ্যাবসলিউট ডিফেক্টে। অ্যাবসলিউট ডিফেক্ট আপনাদের কোয়ার্টার 3, কোয়ার্টার 4, 1 এ অ্যাবসলিউট ডিফেক্ট পাইনি, 0 ছিল, ইটস গুড।
বাট সিজন 3 তে আপনাদের কাস্টমার ক্লেমের অ্যাবসলিউট ডিফেক্ট পেয়েছিল 3%। এটা আমি যদি দেখি সিজন কোয়ার্টার 4, সরি আমি সিজন বলছি, কোয়ার্টার 4 এ আপনাদের অ্যাবসলিউট ডিফেক্ট 0। সো এটা বলা যায় গুডস, বাট এখানে আপনাদের প্রিভিয়াস যদি হিস্ট্রি চেক করি কোয়ার্টার 3 থেকে 2019 এর, এখানে 0 ছিল অ্যাবসলিউট ডিফেক্ট, বাট সাডেনলি কোয়ার্টার 3 2020 তে আপনাদের অ্যাবসলিউট ডিফেক্ট 3% ছিল। ইটস টু হাই। সো এখানে আপনাদেরকে একটু ফোকাস রাখতে হবে যাতে এটা হঠাৎ করে অ্যাবসলিউট ডিফেক্টটা বেড়ে না যায়, কারণ এটা ওভারঅল আপনার ফ্যাক্টরির কোয়ালিটি পারফরম্যান্সের উপরে ইমপ্যাক্ট। সো নেক্সট যদি যাই সেকেন্ডারি ডিফেক্ট, সেকেন্ডারি ডিফেক্টও সেম কোয়ার্টার 3 তে 0 ছিল 2019, বাট 2019 কোয়ার্টার 4 এ আপনার এটা 3% ছিল সেকেন্ডারি ডিফেক্ট। আপনাদের দুইটা কোয়ার্টারে 2020 কোয়ার্টার 1 এবং কোয়ার্টার 2 0, বাট কোয়ার্টার 3 তে আপনাদের ওভারঅল রেজাল্ট যদি দেখি কোয়ার্টার 3 তে ইন সব চেকের অ্যাবসলিউট ডিফেক্ট ছিল 3% এবং সেকেন্ডারি ডিফেক্টে এসে দেখছি এটা 11% ছিল। পাশাপাশি কোয়ার্টার 4 এ অ্যাবসলিউট ডিফেক্ট 0, বাট কোয়ার্টার 4 এ সেকেন্ডারি ডিফেক্ট 4%। সো এটা অনেক বেশি। এরপরে যদি দেখি কোয়ালিটি পারফরমেন্স, গুড কোয়ালিটি পারফরমেন্সে আছে আপনাদের যেটা ছিল বরাবরই কোয়ার্টার 1 এন্ড কোয়ার্টার 2 2020 100%, বাট কোয়ার্টার 3 তে ছিল 86% গুড কোয়ালিটি এবং কোয়ার্টার 4 এ ছিল 96% গুড কোয়ালিটি। এখানে আমাদের যেটা টার্গেট 98% গুড কোয়ালিটি থাকতে হবে। সো সেখানে আপনাদের গুড কোয়ালিটি পার্সেন্টেজটা কম, এবং এটা ছিল আপনাদের ইন শপ চেকের রেজাল্ট ফ্রম লাস্ট 6 কোয়ার্টার। সো এইটা এখানে আপনাদের কোনো কোয়েশ্চন আছে? এর টার্গেটটা জানা আছে আমাদের? না স্যার, কোনো কোশ্চেন আছে? কোনো হিসাব নিকাশের কোনো কোশ্চেন আছে? না না, ঠিক আছে। ইন্ডিভিজুয়াল কোনো ইয়ে আছে, টার্গেট আছে, অ্যাবসলিউট কত হতে পারে? স্যার ইন্ডিভিজুয়াল অ্যাবসলিউট আছে 0%, আর 2% আছে 7000। আর গুড কোয়ালিটি জি, যেটা বলছে আপনার পারফেক্ট যে অ্যাবসলিউট ডিফেক্টটা থাকবে আমাদের 0%, এটা আমাদের গোল। ইন সব চেকে অ্যাবসলিউট ডিফেক্ট 0% থাকতে হবে এবং সেকেন্ডারি ডিফেক্ট বিলো 2%। জি। এনিথিং এলস? না স্যার, ক্লিয়ার স্যার। ওকে, সো আমি নেক্সট কেপিআই তে যাই। এরপরে আমি আপনাদের যে কেপিআই নিয়ে ডিসকাস করতে যাচ্ছি সেটা হলো ইন্সপেকশন পারফরম্যান্স। ইন্সপেকশন পারফরম্যান্স এটা 2021 ব্যাক নয়েজেস আসছে, সামওয়ান মে বি unmuted. So if anything need, then you can unmute and talk. Until that you can please mute your mic. সো আমি ইন্সপেকশন পারফরম্যান্সটা ডিসকাস করব এখন। এখানে আপনাদের যেটা আছে ফাইনাল ইন্সপেকশন রিজেকশন আছে 0%, এনকিউসি ফাইনাল ইন্সপেকশন রিজেকশন 0%, and inline and initial rejection also 0, NQC average 100%. So inspection performance looking very good result, যেটা আমরা সবাই জানি যে 2022 তে অ্যাকচুয়ালি আমাদের ইন্সপেকশনটা ছিল ভার্চুয়ালি, but NQC inspection যেহেতু 100% average আছে, so it's looking pretty good. দেন আমি যাব এটার সাথে রিলেটেড কেপিআই যেটা ডিএইচইউ লং টার্ম ডেভেলপমেন্ট। এই কেপিআই ডিএইচইউটা কালেক্ট করা হয়েছে এখানে। এইচএনএম যে ইন্সপেকশনটা পারফর্ম করছে সেই ইন্সপেকশনে যে ডিফেক্ট গুলো পাওয়া যায় সেই ডিফেক্টের ক্যালকুলেশনে এই ডিএইচইউ রেজাল্টটা আসে। সো এখানে আপনাদের জানুয়ারিতে 0 ছিল, জুলাইতে 2%, আগস্টে 0, সেপ্টেম্বরে 2% এবং অক্টোবরে 3%, এবং নভেম্বর এবং ডিসেম্বরে 0। এখানেও আমাদের কেপিআইটা যেটা আছে এইটা 2% বিলো 2% থাকবে, যেটা টার্গেট যে ইন্সপেকশন অবশ্যই আপনাদের 100% পাস ছিল, বাট ইন্সপেকশনের ডিফেক্টটা বেশি ছিল। মিন্স হয়তো আপনার 2টা ডিফেক্টে ইন্সপেকশন পাস করবে, 3টা ডিফেক্টে ফেল করবে, আপনাদের ইন্সপেকশনে 2টা ডিফেক্টে পাওয়া গিয়েছিল। সো এইখানে আমরা ফোকাস করছি ইন্সপেকশন পাস করবে ইজ গুড, বাট ডিফেক্টর পার্সেন্টেজটা থাকবে বিলো 2। তার মানে ডিফেক্টও ইন্সপেকশনে যাতে কম পাওয়া যায় সেই দিকে ফাউন্টেন টিমকে ফোকাস করতে হবে। সো ইন্সপেকশন কেপিআই তে কোনো কোয়েশ্চন? ইন্সপেকশন আমরা 2টা কেপিআই শেয়ার করেছি আপনাদের সাথে। না স্যার, ক্লিয়ার স্যার।
ওকে দেন রুবেল ভাই আপনার কি কোনো কোয়েশ্চেন আছে এই জায়গায়? 3 আর 4 এর এটা আসলে না ওই যে ছেলে জিজ্ঞেস করুন পরে জিজ্ঞেস করুন না সিদ্দিক ভাই আমরা আগাই সো ফার উই আর ওকে থ্যাংক ইউ। সো আমি এরপরে যে কেপিআইতে যাব সেটা হলো ফিজিক্যাল টেস্ট এন্ড কেমিক্যাল টেস্ট। এখানে যেটা আছে, সরি এর আগে আমি আর দুইটা কেপিআই এখানে ডিসকাস করেছি, দেন ফাইনালি এখানে যাব। এরপরে আমরা যেটা করব আপনাদের স্টক অর্ডার এবং কিউএ এবং প্রোডাক্ট অডিট এবং কিউএস অডিটের উপরে। এখানে স্টপ অর্ডার আপনাদের 2021 পর্যন্ত জিরো, কোনো স্টপ অর্ডার নাই। ইটস ভেরি গুড। সাপ্লায়ার কেপিআই এর জন্য কোয়ালিটি কেপিআই তে যদি স্টপ অর্ডার না থাকে ইটস ভেরি গুড, লুক ভেরি গুড। থ্যাংক ইউ ফাউন্টেন টিম। দেন আমরা যদি যাই কিউএস এবং প্রোডাক্ট অডিট স্কোর, এখানে আছে যেহেতু আপনারা সেলফ রিলায়েন্ট সাপ্লায়ার এখনো হতে পারেননি, সো প্রোডাক্ট অডিটের স্কোরটা আপনাদের আসছে না, কারণ আমাদের প্রোডাক্ট অডিটটা পারফর্ম হয় সেলফ রিলায়েন্ট ফ্যাক্টরির সাথে। আর যতক্ষণ নন সেলফ রিলায়েন্ট ফ্যাক্টরির সাথে আমাদের হচ্ছে কিউএস কোয়ালিটি সিস্টেম অডিটটা হয়, সেই অডিটের স্কোর আছে আপনাদের এভারেজ 84%। সো এই অডিটটা, এই স্কোরটাও দেখা যাচ্ছে আপনাদের মোটামুটি ভালো আছে। তো এর প্রোডাক্ট অডিট এবং কিউএস অডিটের কোনো কোশ্চেন আছে আপনাদের? না স্যার ঠিক আছে। গুড, দেন উই মুভ ফরওয়ার্ড। ফাইনাল টু কেপিআই যেটা আছে ফিজিক্যাল টেস্ট পারফরম্যান্স এন্ড র্যান্ডম কেমিক্যাল টেস্ট পারফরম্যান্স। ফিজিক্যাল টেস্ট পারফরম্যান্সটা আপনারা জানেন, যেটা র্যান্ডম আপনাদের ফ্যাক্টরি থেকে স্যাম্পল কালেক্ট করে ফিজিক্যাল টেস্ট করা হয় এবং পাশাপাশি কেমিক্যাল টেস্টও করা হয়। এখানে ফিজিক্যাল টেস্টে আপনাদের যেটা ছিল 100% ছিল জুলাইতে 2019 এর, অগাস্টে 93%, এখানে হয়তো বা ফেল ছিল একটা বা দুইটা। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে জিরো, দ্যাট মিনস হলো আপনাদের এখান থেকে কোনো স্যাম্পল পিক করা হয়নি। এবং ডিসেম্বর এন্ড 2021 এর জানুয়ারিতে 100%, মানে ডিসেম্বর এবং জানুয়ারিতে যে স্যাম্পল পিক করা আছে সেগুলো 100% পাস করেছে। সো এইটাও আপনাদের রেজাল্ট শোয়িং গুড। বাট আমি যদি একটু হিস্ট্রিতে ব্যাক করি, যে অগাস্টে আপনাদের 93% পাস ছিল, এইখানে আপনাদের একটু ফোকাস করতে হবে, কারণ আপনারা জানেন আমি একটু পরেই যাব সেলফ রিলায়েন্ট কনসিকুয়েন্স, সরি সাপ্লায়ার কনসিকুয়েন্স মডেলে, যেটা আপনারা জানেন যে সাপ্লায়ার এখন যে মডেলটা আছে এখানে আপনাদের এই জায়গাটায় আপনাদের লেভেলটা আপ এন্ড ডাউন হতে পারে, যার কারণে এখানে আপনাদের ফিজিক্যাল টেস্টেও ফোকাস রাখতে হবে। এরপরে আছে র্যান্ডম কেমিক্যাল টেস্ট। এটা তো লুকিং গুড, আপনাদের যে 3টা মান্থের টেস্ট করা হয়েছিল এটা 100% পাস ছিল, এবং বাকি যে মান্থগুলোতে জিরো দেখছেন তার মানে আপনাদের স্যাম্পল কালেক্ট করা হয়নি এবং টেস্ট পারফর্ম করা হয়নি। সো এরপরে আছে যেটা সেলফ রিলায়েন্ট কনসিকুয়েন্স মডেল। সো যেহেতু আপনারা সেলফ রিলায়েন্ট সাপ্লায়ার ডিক্লেয়ার হননি, যার কারণে এটা আমরা ডিসকাসে যাচ্ছি না। সো ফিজিক্যাল এবং কেমিক্যাল টেস্টে কি আপনাদের কোনো কোয়েশ্চেন আছে? না না ওকে, সো থ্যাংক ইউ আপনারা আমাকে শোনার জন্য। এখন যেটা হলো ইটস পার্ট টু ফাউন্টেন, কারণ হলো আমরা এখন যেটা হলো যেহেতু অলমোস্ট আপনাদের আর কোনো কোয়েশ্চেন নাই, একটা কোয়েশ্চেন ছিল আলমগীর ভাইয়ের, যেটা আমি আপনাকে ব্যাক করব আফটার দ্য মিটিং অর বাই টুডে। আমি না আসলে হয়তো বা রবিল ভাই আপনাকে এটা ব্যাক করবেন, এই জিনিসটা এটার কি ইনফরমেশন ছিল মোস্ট প্রবাবলি আমি ট্রাই করব, যেহেতু রবিল ভাই ফ্যামিলি তো ইস্যুতে আছেন। এছাড়া বাকি কেপিআই গুলো যেহেতু আপনাদের ক্লিয়ার, নাও উই আর মুভ টু সেটিং গোল। আমাদের টাইম ছিল 1 ঘন্টা, মোস্ট প্রবাবলি আমরা তার আগেই শেষ করতে পারবো যদি আপনারা কুইক রেসপন্স করেন রিসেটিং দ্য গোল। আপনাদের কোয়ালিটি রেসপন্সিবল তো এখন নেই ফ্যাক্টরিতে, আমি যতটা জানি আছে। আচ্ছা ওকে ওকে, সো ঠিক আছে। সো উনি ওনার ইনভলভমেন্ট মেইনলি দরকার এখানে। আমরা যেটা কাস্টমার ক্লেমের রেশিও, এখন আমরা প্রত্যেকটা কেপিআই এর একটা গোল সেট করব। কাস্টমার ক্লেমের রেশিওর জন্য আমরা গোল সেট করব, যেটা আপনাদের 2.05 ছিল, এবং আমি অলরেডি বলেছি যেটা আমাদের কাস্টমার ক্লেমের গোল হলো 0.5। সো এখানে আপনারা কি মনে করছেন 2021 এ আপনারা কোনটা অ্যাচিভ করতে পারবেন কনসিডারিং ইউর প্রিভিয়াস হিস্টরি? আপনারা একটা গোল সেট করেন, কোন গোলটা আপনারা নিতে চান। কি 0.5 থাকবো? কাস্টমার ক্লেম আমাদের টার্গেট হচ্ছে 0.5। 0.5
এটিতে থাকবো না আরো একটু আমরা এখন এই টার্গেট নিয়ে আগাচ্ছি। আচ্ছা সিদ্দিক ভাই, গোয়িং ফরওয়ার্ড আমরা ওই 0.5 টার্গেট নিয়ে আগাবো, মানে হ্যাঁ 0.5 টার্গেট নিয়ে আগাবো, কারণ এটাই আমাদের এখন ফোকাস, বিকজ ইয়েটা ক্লিয়ার, আমরা যদি সেলফ রিলায়েন্ট প্রজেক্টের মধ্যে আছি, যদি এটা আমরা ওইটাকে অ্যাটেন্ড করার জন্য আমাদের এই ফোকাসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আমরা ইনশাল্লাহ 0.5 টার্গেট নিয়ে আগাবো আমরা। থ্যাংক ইউ, ইটস ভেরি গুড যে আপনি হার্ড চ্যালেঞ্জ নিতে চাচ্ছেন, বাট আমার যেটা অবজারভেশন যে আপনাদের প্রিভিয়াস হিস্ট্রি যদি আমি চেক করি 2020 সিজন 7, এটা আরো আগে থেকে সিজন 7 থেকে যদি আমি দেখি আপনাদের সর্বনিম্ন ছিল 0.81, তো একটা সিজনে ছিল সিজন 9-এ, আপনারা যদি 0.5 সেট করে ট্রাই করেন মেবি 0.67 আপনারা অ্যাচিভ করতে পারবেন, বাট ইট বিট হার্ড, আপনাদের ফুল টিমকে অনেক স্ট্রংলি কাজ করতে হবে। হ্যাঁ না সিদ্দিক ভাই, সার্টেনলি আমরা ইয়ে করব, আমরা ওটাকেই টার্গেট করছি, যে ইস্যুগুলো, যে যে ডিফেক্টগুলো, মেজর ডিফেক্টগুলোর জন্য আমাদের কাস্টমার ক্লেম রেশিও একটু অ্যাডভার্স হয়েছিল, সেই ইস্যুগুলো আমরা মোটামুটি অ্যাড্রেস করে ফেলেছি, অলমোস্ট 90% অ্যাড্রেস করে ফেলেছি, লাইক আনকাট থ্রেড, লুজ থ্রেড, তারপরে আপনার ব্রোকেন স্টিচ, স্কিপ স্টিচ, এই মেজর ডিফেক্ট গুলো। তো এগুলা উই আর অ্যাটেন্ডিং দিস ইস্যুস অলমোস্ট অন আ ডেইলি বেসিস, দেয়ার হ্যাজ বিন ইমপ্রুভমেন্ট। তো ইনশাল্লাহ আমরা টার্গেটটা রাখলে আমরা উইল ওয়ার্ক, দ্য টিম, দ্য এন্টার টিম ইজ হিয়ার, উইল ওয়ার্ক টুগেদার টু অ্যাটেন্ড দিস গোল। ওকে, ইটস ভেরি গুড, থ্যাংক ইউ আলকুর ভাই, আপনার আসলে পজিটিভনেস এবং আপনার খুব এই চ্যানেলের জন্য ডেডিকেটেড চিন্তা ভাবনা। সো হোপফুলি এটা আপনারা অ্যাচিভ করতে পারবো। সো এটাই সেট থাকবে, আপনাদের কাস্টমার ক্লেম রেশিও 0.5 আপনারা সিলেক্ট করেছেন, এটাই থাকবে। তো এখানে যদি, যেহেতু আপনি ওভারঅল রেশিওর উপরে একটু স্ট্রিক্টার গোল সেট করেছেন, সো ডেফিনেটলি তার সাব গোল যদি সেট করেন, যেহেতু আমাদের সেল চ্যানেল দুইটা এবং অ্যাসর্টমেন্ট ওয়াইজ ডিফারেন্ট আছে, সো আমি এখানে সাজেস্ট করব আপনারা অনলাইনের জন্য একটা আলাদা গোল সেট করবেন, অনলাইন চ্যানেল প্রোডাক্টের জন্য। কারণ আপনি যদি ওভারঅল 2.5 দেখেন, সেখানে কিন্তু সেটার যদি ভাগ করেন 4.51 ছিল অনলাইনে এবং 1.1 ছিল স্টোরে। সো আপনি যদি অনলাইনকে ফোকাস করেন মোর, দেন আপনার ক্লেম কিন্তু ইমিডিয়েট কমবে। জি, সো আমি সাজেস্ট করব আপনারা অনলাইনের জন্য একটা গোল সিলেক্ট করেন, যেটা অনলাইনে আপনারা কোন গোলটা অ্যাচিভ করতে চান। যেহেতু অনলাইনে আমি সিজন 7-এ ছিল আপনাদের 0.8 এবং সিজন 2-তে আপনাদের 4.51। সিদ্দিক ভাই, আমি ডুবে বসে জি বলেন। একটু অ্যাড করতে চাচ্ছি যে আমরা ওই সেলফ লাইন প্রজেক্টটা, ওই আপনাদের আন্ডারে সেলফ লাইন প্রজেক্টটা আমরা শুরু করেছি হচ্ছে সেপ্টেম্বর মাসে। তো সেপ্টেম্বর মাসে তখন আমরা আমাদের যে বিজনেস টিম, আমাদের মার্চেন্ডাইজিং টিম, আমরা এবং আমাদের কমপ্লায়েন্স টিম, এন্টার ফ্যাক্টরি, আমরা তখন ফুল এঙ্গেজ হয়ে গেছি যে কোয়ালিটি সিস্টেম নিয়ে। মানে সেলফ লাইন এবং সেলফ লাইনের আমাদের মেইন বেস ছিল হচ্ছে আমাদের কিউএস স্কোর। আমরা যখন ওই কিউএস টা নিয়ে কাজ করলাম, তখন আমরা এন্টার টিম, নট অনলি আমাদের কোয়ালিটি, আমাদের মার্চেন্ডাইজিং টিম সহ আমরা সবাই মিলে এই কোয়ালিটি সিস্টেম নিয়ে কাজ করলাম। কাজ করে ওখানে একেবারে ওই শফিক ভাই, তারপরে রবিউল ভাই, ওনাদের ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা জিনিসগুলো জানলাম, যেটা আমরা বিজনেস টিম আগে ওই ডিটেলসে কাজ করি। তো এটাতে কাজ করে যেটা আমরা একদম গ্রুপ লেভেলে গিয়ে কাজ করার পরে যে রেজাল্টটা আমরা পেলাম, দেখেন যে আমাদের আগের পিএস স্কোরটা ছিল হচ্ছে 65, সেখান থেকে আমাদের এইচএনএম এর এখন হাইয়েস্ট টার্গেট হচ্ছে 70+। তো আমরা আলহামদুলিল্লাহ 84% আমরা কাজ করে অ্যাচিভ করেছি। এবং এটার পিছনে মেইন কারণ হচ্ছে যে আমাদের টিম, আমরা যেটা এনগেজ হয়েছি, আমাদের এমডি স্যার ফুল টাইম এখানে এনগেজ ছিলেন, আমাদের চেয়ারম্যান স্যার ফলো আপ করছেন, মানে এভরি কনসার্ন পারসন এই কোয়ালিটি সিস্টেম নিয়ে আমরা কাজ করছি একটা টপ প্রায়োরিটি। মানে এখানে আমাদের যেটা বেস্ট ব্যাকগ্রাউন্ডে ছিল যে জিরো টলারেন্স, আমরা কোনো ক্ষেত্রে কোনো টলারেন্সটা দেই, সেটার ক্ষেত্রে আমরা একটা ভালো রেজাল্ট আমরা পেয়েছি কিউএস স্কোরে। তো এই কিউএস সিস্টেম নিয়ে কাজ করতে গিয়ে আমরা তখন এই কোয়ালিটির যে দুইটা আইএসসি এবং
কাস্টমার কমপ্লেন, ওই রিপোর্ট গুলো আমাদের সামনে তখন চলে আসে। যেটা আমরা ডামি আইএসসি করি আমাদের ইন্টারনালি, সেখানেও আমাদের ওই জিনিসগুলো আমরা তখন স্ট্রং ফলো আপে চলে আসে। তো এই বেসিসে এমডি স্যার যেটা বললেন যে আমরা যেটা 0.50 আমরা টার্গেট নিয়েছি এবং সেলফ ল্যাব প্রজেক্টেও আমরা সেটা আমাদের টার্গেটটা সেট করেছি। তো আমরা যেটা লাস্ট এই যে নভেম্বর সেপ্টেম্বর থেকে শুরু করে লাস্ট যে রিপোর্টটা আসছে সেখান থেকে আমরা এখন যেভাবে কাজ করতেছি, আমরা আমাদের অ্যাসেসমেন্টে আমরা আশা করতে পারতেছি যে এই এখন এই স্কোরটা অনেক ভালো আসবে। মানে আমাদের কনফিডেন্সটাও যে মেসেজ যেটা বললেন সেটা আমরা আমাদের পক্ষ থেকে আমি অ্যাড করলাম একটু, যে আমাদের কনফিডেন্স লেভেল। এবং অন বিহাফ অফ মাই ফাউন্টেন টিম, এখানে কোয়ালিটি জিএম স্যারও আছেন, তারপরে প্রোডাকশন টিম আছে, এখানে আমাদের কোয়ালিটি টিম আছে, এনকিউএস টিম আছে, আরকিউএস টিম আছে। সিদ্দিক ভাই, আমি আর একটু অ্যাড করি রুবেলের সাথে, সেটা হচ্ছে যে আমি ওভারঅল বোথ কাস্টমার ক্লেম অ্যান্ড অনলাইন চ্যানেলে দুইটাই আমি স্টোর চ্যানেল যেটাই বলেন, আমি গোলটা 0.5 সেট করতে চাচ্ছি। কারণ হচ্ছে কি যে ইউ আর রাইট, যে অনলাইনের যেহেতু বেশি, অনলাইন চ্যানেলের আমাদের ডিফেক্ট রেশিও বেশি, তো ওইটা যদি আমরা একটু হায়ার গোলটা রাখি, তাহলে হয়েছে কি যে প্রোডাকশন টিমের মধ্যে একটা চলে আসবে, কি বলে ওরা ওদের মধ্যে একটা চলে আসবে যে ঠিক আছে এখানে হায়ার গোল আছে, অনলাইনে ইন স্টোরে একটু স্ট্রিক্ট আছে। তো আমি ওই ডিফারেন্সটা রাখতে চাচ্ছি না। কোয়ালিটির জন্য আমার হচ্ছে কাস্টমার ক্লেম রেশিও আমি ফর অল কেপিআইস আমি 0.5 রাখতে চাচ্ছি, টু keep and pressure on the production and quality team to attain the goal in overall respect. এটাই আমি বলতে চাচ্ছি সিদ্দিক ভাই। ওকে, থ্যাংক ইউ আলমগীর ভাই এন্ড রুবেল ভাই, যে আপনারা আসলে খুব ডেডিকেটেড হয়ে চাচ্ছেন যে এটা অ্যাচিভ করতে। ইটস অ্যাপ্রিশিয়েটেবল। আই হোপ যে আপনারা প্রোডাক্ট অডিটের মতো এটা তো যদি সেভাবে টিম ওয়ার্ক করতে পারেন আপনারা অ্যাচিভ করতে পারবেন। সো ইটস গুড ডান। আপনারা যেটা সিলেক্ট করছেন 0.5 থাকবে ফর ওভারঅল আপনাদের কাস্টমার ক্লেম রেশিও। জাস্ট আমাকে কিছু সেকেন্ড অ্যালাউ করেন, আমি একটু ফাইলটা সেভ করি, কারণ এই ফাইলটা আমাদের গ্লোবাল টুল আমাদের আরেকটা কলিগ ওপেন করেছেন। সো স্বাভাবিকভাবে ওই ফ্যাক্টরি রেজাল্টটা চলে আসবে। আমাকে একটা মিনিট সময় দিলে আমি আপনাদের এটা একটু সেভ করে নিয়ে আমার ড্রাইভে, দেন আমি ওটা থেকে জাস্ট ফিউ সেকেন্ড। সালামের সময় যদি ঠিক থাকে, কেন ওটাই মেইন। এটা শেষ হোক, না হলে যেভাবে সরি একটু টাইম নিচ্ছি, একটু নেটওয়ার্ক ইস্যু আছে। এই কথা বলার কি দরকার? Why don't you send email? Keeping copy to everybody. কথা বলছি মানে আমি
ওইটা হয়ে গেলে ইয়েতে চলে আসবে 1 পয়েন্ট সামথিং আসবে। এখন এটা করতে পারে যে ওই যে জ্যাকেট যেটা করি, জ্যাকেট কিন্তু ডেনিম করতে পারে ওরা না, কিন্তু ফ্যাব্রিকটা কিন্তু ডেনিম, অফকোর্স দ্যাটস আ ডেনিম ফ্যাব্রিক, শুধু কালার হোয়াইট না, ওটা টুইল মধ্যে না। Okay, so thank you giving me time. আমি আসলে অনেকক্ষণ ট্রাই করেছি, এটা আমাদের সিস্টেম থেকে সেভ করা যাচ্ছিল না, যেহেতু আমি আপনাদের শেয়ার করেছি এটা গ্লোবাল টুল। সো আমি ডিফারেন্ট ওয়েতে এটা জাস্ট একটি স্ক্রিনশট নিয়ে নিয়েছি যাতে ফর দিস টাইম আমি মিটিংটা একটু কন্টিনিউ করতে পারি। জি রুবেল ভাই একটু রেসপন্স দিবেন, যে স্ক্রিনটা দেখা যাচ্ছে আমার? জি দেখা যাচ্ছে। Okay, so thank you. So allow me for time. Okay, so আমরা মুভ করি যেখানে ছিলাম আমরা, সেলস কাস্টমার ক্লেম রেশিও এটা সেট হলো আপনাদের 0.5। এটা নোট করবেন যিনি কোয়ালিটি রেসপন্সিবল আছেন। এটা আমি আপনাদেরকে আফটার দ্য মিটিং আমি আপনাদেরকে একটা লিংক শেয়ার করব বাই মেইল, এবং যেই লিংকে আপনারা এই যে এখন যে গোলগুলো সেট হবে এটা আপনারা সেট করে রাখবেন। এই গোল থেকে গ্যাপটা ফাইন্ড আউট করতে হবে। যেমন কাস্টমার ক্লেম কাস্টমার ক্লেমের এখন আপনার রেশিও আছে 2.05, আপনি সেট করছেন 0.5। সো এই 0.5 এর আসলে গ্যাপটা কতটুকু এবং এই গ্যাপটা কি কারণে, সে ডাটাগুলো অলরেডি আপনাদের আমাদের কলিগ আপনাদের সাথে শেয়ার করেছেন কাস্টমার ক্লেমের ডাটাগুলো। বাট আমি আবার আপনাদেরকে যে লিঙ্কটা দিব ওই লিঙ্কে যদি যান আপনি দেখবেন যে এই লিঙ্কে আপনাদের এই কেপিআই এর পাশাপাশি একটা স্লাইড একটা পেজ থাকবে যেখানে আপনারা কাস্টমার ক্লেমের অ্যাকশন প্ল্যানটা সেট করবেন, এবং আরেকটা ট্যাবে থাকবে একটা এক্সেল শিট যাবে লিঙ্কে, আরেকটা ট্যাবে থাকবে যেখানে আপনাদের সমস্ত স্টাইলগুলোর সিজন 1 এবং সিজন 2 এর জন্য আরেকটা ট্যাব, দুইটা ট্যাব থাকবে সিজন 1 এবং সিজন 2। যত স্টাইল ছিল সবগুলো স্টাইলের কাস্টমার ক্লেম কোন কোন ইস্যুতে আসছে, আই মিন যে কোন ডিফেক্টের জন্য ক্লেমটা হাই ছিল তার ডিটেইলস ডাটা আপনি পেয়ে যাবেন। আপনি ওইখান থেকে অ্যানালাইসিস করে আপনি ফর দিস 2021 এ আপনি কিভাবে আপনার এই গোল অ্যাচিভ করতে পারবেন, মিন্স কাস্টমার কমপ্লেইন ক্লেমটাকে কমাতে পারবেন, তার একটা অ্যাকশন প্ল্যান সেট করবেন এবং আমাদের এই লিংকে আপডেট করে দিবেন। ওকে, একটু ক্লিয়ার? হ্যাঁ সিদ্দিক ভাই, ওখানে আমাদের ওই কাস্টমার ক্লেমের আমাদের ওই লাস্ট ওই ডাটাগুলো পাইনি, তো আপনি যেটা বললেন যে আমরা ডাটাগুলো নো প্রবলেম, আমি নো প্রবলেম রুবেল ভাই, আমি আপনাদের এই মিটিং শেষ করার পরে আপনাদেরকে ট্রাই করব আজকের মধ্যে, আজকে না পারলে আগামী কালকে আপনাদেরকে এই লিংকটা আমি শেয়ার করব, যেহেতু রবিল ভাই আসতে পারছেন না আর আমার কিছু শিডিউল আছে। সো আমি ট্রাই করব বাই টুমরো আপনাদেরকে এই লিংকটা আমি সেন্ড করব। আপনি জাস্ট এই লিংকে আমি রুবেল ভাই এবং আপনাদের কোয়ালিটি হেড যিনি আছেন এই দুইজনকে অ্যাক্সেস দিব, এটা অন্য কেউ ওপেন করতে পারবেন না। যদি আলমগীর ভাই চান আমি আপনাকে এটার অ্যাক্সেস দিব। সো আপনারা এটা ওপেন করলেই এখানে দেখবেন যে তিনটা পেজ থাকবে। নম্বর 1 যে পেজে আপনাদের সবগুলো টপ হাই 10 ক্লেম স্টাইল থাকবে, পাশাপাশি তার অ্যাকশন প্ল্যান সেট করার জন্য একটা ঘর থাকবে, ওইখানে আপনি অ্যাকশন প্ল্যান সেট করবেন। আর অ্যানালাইসিস করার জন্য পাশাপাশি আর দুইটা ট্যাব দিব, সিজন 1 এবং সিজন 2 এর হোল স্টাইলগুলোর যে ক্লেম আছে ডিটেইলস ডাটা থাকবে, আপনি ওখান থেকে নিয়ে অ্যাকশন প্ল্যান সেট করতে পারবেন। এবং এটা আমাদেরকে মেইলে পাঠাইতে হবে না, কাউকে কোনো কিছু জানাইতে হবে না, আপনি সিম্পলি এখানে আপডেট করে দিবেন, আমরা এবং শফিক ভাই আমাদের টিম এটা যে কোনো সময় এটা চেক করে দেখতে পারবো। ওকে, আর ওই সিদ্দিক ভাই ওখানে আপনার যে ডেনিম এবং নন ডেনিম ওটা কি আপনি ওই কালকে ক্লিয়ার করবেন? আপনাকে আমি ডিটেইলস স্টাইল দিয়ে দিব, আপনি যত স্টাইল করেছেন এই চেনেমের সিজন 1 এবং সিজন 2 তে সবগুলো স্টাইলেরই ক্লেম ডাটা থাকবে, কোন কোন ইস্যুর জন্য ক্লেম হয়েছে, কাস্টমার কেন রিটার্ন করেছে। সো আপনি এখানে ডেনিম দরকার নেই, আপনি যত স্টাইল করেছেন সবই পাবেন। আর ডেনিমটা যেহেতু আপনি করেননি এবং এটা আলমগীর ভাই আর্লিয়ার কোয়েশ্চেন করেছে, আমি এটা ক্লিয়ার করবো আপনাদের ডেনিম কোন স্টাইল ছিল কিনা। ক্লিয়ার রুবেল ভাই? হ্যাঁ ক্লিয়ার, সিদ্দিক ভাই ক্লিয়ার। ওকে, তো থ্যাংক ইউ। সো আমরা এর পরে যাব যেটা ক্লেম আমাদের হয়েছে, আমরা ইন শপ চেকে যাব। আমরা ইন শপ চেকের একটা স্মার্ট গোল সেট করতে চাচ্ছি যে নেক্সট কোয়ার্টারে, যেমন কোয়ার্টার 1 আমাদের হয়ে গেছে 2021 এ,
রেস্ট 3 কোয়ার্টার আছে, সরি 2001 এর, এখন আমরা ফেব্রুয়ারি, হয়তো মার্চের দিকে কোয়ার্টার 1 হবে। তো এখন আপনি যে ওয়ার্কগুলো করবেন তাতে হয়তো বা ফার্স্ট কোয়ার্টার ইমপ্যাক্ট করবে না, বাট কোয়ার্টার 3, 4, 2, 3 and 4 ইমপ্যাক্ট আপনারা করতে পারবেন। যার কারণে একটা গোল সেট করবেন যে আপনি ইনশপ চেকের অ্যাবসলিউট এবং সেকেন্ডারি ডিফেক্ট এবং গুড কোয়ালিটিতে কি গোল সেট করতে চান 2021 এ। Absolute defect 0%. Absolute defect 0%. Secondary 2%. Secondary 2%. মানে HME তে কম বলতে সিদ্দিক ভাই, আমরা আমাদের যেটা ওই আমাদের যে গোলগুলো 2021, আপনাদের 2021 এর কোয়ালিটি যে ভিশন, এটার পরে আমরা আমাদের ফ্যাক্টরিতে ওই কিউএস অডিটের সময় আমাদের যে মানে টার্গেট গুলো থাকে, আমরা ওইগুলো চেঞ্জ করছি। সেটা টার্গেট গুলো হচ্ছে যে শুধু চেঞ্জ করার জন্য না, আমরা কোয়ালিটি টিম, আমাদের প্রোডাকশন টিম, আমাদের ম্যানেজমেন্ট মানে এমডি স্যার সহ সবাই মিলে বসে আমরা আমাদের ওই গোলগুলো অলরেডি সেট করেছি। যেমন এখানে আমাদের কি ছিল, অ্যাবসলিউট ডিফেক্ট হচ্ছে 0%, আর সেকেন্ডারি ডিফেক্ট হচ্ছে 2%, বিলো 2%। ওকে, দেন গুড। যদি আপনারা এটা সেট করে থাকেন, এটাই থাকবে। এখান থেকে আপনারা গ্যাপটাকে অ্যানালাইসিস করবেন। ইনশপ চেকের কিছু ডাটাও আমি আপনাদেরকে এই লিংকের সাথে শেয়ার করব, এবং ইনশপ চেকের রেজাল্টটাকে ইমপ্রুভ করার জন্য আপনি যেই অ্যাকশন প্ল্যান সেট করেছেন সেই অ্যাকশন প্ল্যানটা আমাদের সাথে শেয়ার করবেন। এবং আমরা মান্থলি বেসিস, এখন যে মিটিংটা হচ্ছে আপনাদের ফ্যাক্টরির নতুন আমাদের যে অ্যালোকেশন হবে, যে কলিগ আমাদের যাবেন, উনি প্রতি মাসে আপনাদের এইরকম কেপিআই ডাটাটা নিয়ে, যেটা ফার্স্টলি শফিক ভাই জানিয়েছে আপনাদেরকে, আমাদের এটি জানুয়ারি পর্যন্ত আপডেট। সো নেক্সট মান্থের মিটিং যখন ফেব্রুয়ারিতে হবে, ফেব্রুয়ারি মাসের আপডেট আমি আপনাদেরকে দেখাবো। যেটা আর্লিয়ার ছিল, আমরা কোনো কাস্টমার কমপ্লেইন আসলে সেটা আপনাদের সাথে শেয়ার করতাম, ইনশপ চেক একটা কোয়ার্টার হলে সেটা আপনাদের সাথে শেয়ার করতাম। তাতে করে আপনারা এট এ গ্লান্স কন্টিনিউ রিপোর্টগুলো পেতেন না। এখন যেটা হবে, প্রতি মাসে এই ধরনের একটা মিটিং পারফর্ম করা হবে আপনাদের সাথে, এবং আপনাদের কোয়ালিটি রিলেটেড এখানে যত কেপিআই দেখছেন, এই সবগুলো কেপিআই নেক্সট মান্থে কি চেঞ্জ হয়েছে সেটা আপনারা এট এ টাইম দেখতে পারবেন। এটা খুবই ভালো, এটা খুব ভালো একটা ইনিশিয়েটিভ সিদ্দিক ভাই। তাহলে হচ্ছে মান্থ টু মান্থ, জি ভেরি গুড, এটা খুব ভালো ইনিশিয়েটিভ। জি, এই টুলটা এই জন্যই ডেভেলপ করা হয়েছে। জানেন 2021 আমাদের অর্গানাইজেশনালে বেশ কিছু চেঞ্জেস আসছে, এফিসিয়েন্সিটাকে বাড়াতে হবে, এবং আমরা এফিসিয়েন্ট ওয়েতে কাজ করার জন্য আসলে এই ধরনের একটা টুল ডেভেলপ করা হয়েছে। এবং পাশাপাশি এই টুলে আপনারাও কিন্তু এখন অ্যালার্ট হবেন। যেমন আপনি আলমগীর ভাই অ্যাজ এ ম্যানেজিং ডিরেক্টর, আপনি কিন্তু এই টুলটা থাকলে এইচএনএম এর সাথে কোয়ালিটি রিলেটেড সবগুলো কেপিআই আপনার হাতে। জি, সো নেক্সট মান্থে যখন আমি আপনাকে আবার ডাটাগুলো শেয়ার করব, আপনি জানতে পারবেন যে আপনার টিম যে অ্যাকশন প্ল্যান নিয়েছে বা তারা যে কাজ করছে সেটা আসলে ওয়ার্কেবল অর সামথিং নিড টু চেঞ্জ। সো আপনি নিজে দেখে এটাকে ওখানে নক করতে পারবেন। এন্ড অফ দ্য ইয়ার এর জন্য আমাদের ওয়েট করতে হবে না, বা মিড এসআরএম এর জন্য আপনাকে ওয়েট করতে হবে না যে কোয়ালিটি কোথায় যাচ্ছে, কি ডাটা পাবেন। আপনি প্রতি মাসেই পাবেন। সো হোপফুলি আপনার এসআরএম এও আপনি একটা গুড রেজাল্ট শো করতে পারবেন এন্ড অফ দ্য ইয়ার। Now, Siddiq bhai, this is a very good initiative. মানে is কোয়ালিটিটা চেক, যেটা কোয়ালিটির যে পারফরমেন্স যেটা, ওটা আমরা মান্থ টু মান্থ মনিটর করতে পারবো। এন্ড ওভারঅল আই এম শিওর ওভারঅল এটা কোম্পানির জন্য খুব ভালো হবে, ফ্যাক্টরির জন্য খুব ভালো হবে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ ভাই। যে এরপরে যেটা হলো আছে যে কোয়ালিটি রিলেটেড আরেকটা ডিএইচইউ ইন্সপেকশনের ডিএইচইউ, যেটা আমরা ইন্সপেকশন করি এইচএনএম সাইট থেকে। সেখানে আপনাদের যদি নভেম্বর ডিসেম্বরে দেখি 0 ছিল, বাট জানুয়ারি ফেব্রুয়ারি কি হবে জানি না। বাট এখানে আপনাদের গোলটা কি সেট করা আছে সেটা যদি শেয়ার করেন আমাদের সাথে। এটা 0, এটা হয়তো আর্লিয়ার নেই, কারণ এই ডাটাটা আমরা নিউলি আপনাদের সাথে শেয়ার করেছি। তো আমি মিটিংটা শর্ট করব, কারণ এই ব্যাক টু ব্যাক আমার আরেকটা মিটিং আছে। এখানে আপনারা যেটা করবেন, একটা গোল সেট করে রাখেন, বিলো 2% থাকবে ইনস্পেকশন ডিএইচও, এইচএনএম ইনস্পেকশন ডিএইচও বিলো 2% থাকবে। জি, আই থিংক দ্যাট ইজ ওকে। ওকে, সো থ্যাংক ইউ। এরপরে যে দুইটা আছে আপনাদের ফিজিক্যাল টেস্ট, স্টপ অর্ডার ডেফিনেটলি 0, এটা গোল 0ই থাকবে, এখানে কখনো চেঞ্জ হবে না, কারণ আমরা কখনোই আশা করি না কোনো ফ্যাক্টরি স্টপ অর্ডার আসুক না, তাহলে তো সেলফ প্ল্যান হতে পারবো না। রাইট রাইট।
সো নেক্সট আছে ফিজিক্যাল টেস্ট এবং কেমিক্যাল টেস্ট, যেটা র্যান্ডম টেস্ট করা হয়। এখানেও অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে একটু অ্যাসিস্ট করি। এখানে যেটা ছিল, এখানে আপনারা কোনো গোল আলাদা সেট করতে পারবেন না, কারণ হলো কাস্টমার ক্লেম ইন র্যান্ডম টেস্টের কেমিক্যাল টেস্টের কোনো এক্সকিউজ নাই, এখানে জিরোই থাকতে হবে। ফিজিক্যাল টেস্টে হয়তো একটু অপশন আছে, কিন্তু সেই অপশন যদি আপনি গোলে রাখেন তাহলে আপনার গোল ফেল করার পসিবিলিটি থাকবে, যার কারণে ফিজিক্যাল টেস্টও আপনাকে সেট করতে হবে জিরো। ফিজিক্যাল টেস্ট রেজাল্ট শুড বি জিরো, ফেইল রেজাল্ট শুড বি জিরো। ক্লিয়ার? জি, অ্যাবসলিউটলি। সো এইটা ছিল আমাদের টোটাল সব কেপিআই। এর মধ্যে যদি আমি আবার একটু গো ব্যাক করি, যদি আপনাদের কোনো আনক্লারিটি, কোনো হেল্প বা কোনো কোশ্চেন থাকে আমাকে এখন রেজ করতে পারেন প্লিজ। না, so far নাই সিদ্দিক ভাই। I think we are all aligned to the presentation and the goal setting. So far আমাদের কোনো ইয়ে নাই। তারপরেও once you send us the link, ওটা দেখে যদি কোনো confusion থাকে, then definitely we'll call you and get the clarification. ওকে ভাই, সো আপনারা অলওয়েজ ওয়েলকাম ফর এনিথিং আনক্লিয়ার, সেটা ক্লিয়ার করার জন্য। এবং আমি যে লিঙ্কটা পাঠাবো আপনাদেরকে ক্লেমের অ্যাকশন প্ল্যান আর টোটাল কেপিআই গুলোর অ্যাকশন প্ল্যান সেট করার জন্য, সেটা আপনারা পাওয়ার পরে অ্যাক্সেসেবল কিনা, কোয়ালিটি হেড যিনি আছেন এবং রুবেল ভাই এবং আপনি আলমগীর ভাই, আপনাদের যদি অ্যাক্সেসেবল না হয় ইনস্ট্যান্ট আমাকে ব্যাক করতে পারেন বাই ফোন অর মেইল, দেন আমি আপনাদেরকে এটা ফার্দার অ্যাক্সেস দিয়ে দিব। এবং এখানে কিভাবে কাজ করতে হবে সেটারও যদি কোনো হেল্প দরকার হয় কোয়ালিটি টিমের, সেটার সাথে সাথে আমার সাথে বা আমার কলিগ রবিল ভাইয়ের সাথে চেক করলে সেটা উনি ক্লিয়ার করে দিবে। মোস্ট প্রবাবলি আপনারা ফর টুডে এন্ড টুমরো আপনারা আমার সাথেই নক করতে পারেন এনিথিং আনক্লিয়ার। সো আমি এই মিটিংটা এখন ক্লোজ করব, এরপরে আপনাদেরকে আমি লিংকটা পাঠিয়ে দিব। সো জয়েন করার জন্য সবাইকে থ্যাংক ইউ। সিদ্দিক ভাই 1 মিনিট শুধু সময় নিব আপনার। আমাদের নতুন কোয়ালিটি হেড যিনি জয়েন করছেন এবায়েত সাহেব, উনি জাস্ট দুই একটা কথা বলবে আপনার সাথে, জাস্ট একটা ইন্ট্রোডাকশন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যে আমি নতুন জিএম কিউ হিসেবে জয়েন করছি গত ফেব্রুয়ারি 1 তারিখ থেকে ইনশাআল্লাহ। তো আমি মোটামুটি আজকে মিটিং এর মাধ্যমে মোটামুটি ক্লিয়ার হলাম, যে অনেক কিছুই ক্লিয়ার হলাম, যে এইচএনএম এর স্পেশালি যে ইস্যুগুলো আছে। তো আপনি লিংকটা পাঠান, ইনশাআল্লাহ আমি কাজ করতেছি এটার উপরে। বেসিক্যালি যেটা এখানে আছে, আমি যেটা এসে পেলাম, আমি যেটা দেখলাম যে এটা স্যার এমডি স্যার আপনাকে বলছিলেন যে আমরা 90% ওভারকাম করছি। আমাদের বেসিক ইস্যুগুলো ছিল আনট্রিমেড থ্রেড। তো এই আনট্রিমেড থ্রেডের জন্য ইনশাআল্লাহ আমি একটা প্রজেক্ট দাঁড়া করেছি। অলমোস্ট স্যার যেটা বলছিলেন যে আপনি 90% আমরা সাকসেসফুল, যে আমাদের গার্মেন্টস এখন সুতা মোটামুটি ইনশাআল্লাহ 90% আমরা কিউর করছি। 10% স্টিল, দ্যাট ইজ আওয়ার লিমিটেশন। So that limitation also we have to come out very soon as possible. So let me work on that. So finally it will be 100%. So just taking few days to overcome the situation. Then actually I am very happy to know, also glad to know that is really I'm proud of you H&M. So whatever target is here, let me make an action plan, good action plan for 2021. So I think it will be very comfortable for as a supplier from me side and then you side also. So thank you very much for your lessons, briefings, and if I need any help, definitely I'll back to you. I'll revert to you. I'll call back to you. And to set the 2020. Excuse me. H&M team, we are always open, always helpful. So anything unclear, anything need, you just knock with us. Sure. I'll back to you. Thank you very much. Thank you আলমগীর ভাই, থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ সিদ্দিক ভাই, থ্যাংক ইউ সো মাচ কষ্ট করে ইয়ে করার জন্য। আমাদের টিম আই থিংক দে আর ক্লিয়ার, রুবেল, মাকসুদ সবাই আছে, এবায়েত সাহেব, and the production team is here also, quality and production team. Inshallah we'll move forward with a common vision, common target, customer centric target, and inshallah we'll reach to the desired goal together, inshallah. Thank you ভাই। ওই এক মিনিট কথা বলতে চাচ্ছি। আচ্ছা, on behalf of the production team, Nozrul
Nazrul wants to say hello to you. Okay, sure. Now, বরাবর ব্যস্ত তো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনারা? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। স্যার আমি স্যার জাস্ট আপনার সাথে 2-3টা কথা শেয়ার করবো স্যার। নেক্সট আমাদের যে সেলফ রিলায়েন্সের সেপ্টেম্বর থেকে আমরা যে প্রজেক্টটা চালু করছিলাম, তো সেখানে আমাদের এমডি স্যার, রুবেল স্যার এবং সিনিয়র ম্যানেজমেন্ট আমাদেরকে যে একটা প্রজেক্ট দিছিল স্যার, তো সেই প্রজেক্টে আমরা ইনশাল্লাহ এখন 95% অ্যাক্সেস করতেছি এবং সেটাতে আমরা অ্যাচিভমেন্ট পাইছি যে ফিনিশিং এ স্যার আনকাট থ্রেডের ব্যাপারে যে জিরো থ্রেড প্রজেক্ট আমাদের এখানে এমডি স্যার চালু করে দিচ্ছে। উইপার মেশিনের 100% মেশিনে উইপার দেওয়া হয়েছে, লেটেস্ট উইপার, এবং স্যার একটা নিডল গাইড আমরা আবিষ্কার করা হয়েছে আমাদের নিউ কোয়ালিটি সেন্সার। সেখানে আমরা স্যার অনেক ভালো রেজাল্ট পাচ্ছি। আমরা আশা করছি স্যার আপনার এইচএনএম যে বিজনেস বা এইচএনএম টিমের সাথে যা দীর্ঘদিন আমরা আছি স্যার, এটা ভবিষ্যতে আরো আমাদের দীর্ঘায়ু হবে ইনশাল্লাহ, এবং আমাদের গুড কোয়ালিটি এবং গুড প্রোডাক্ট এবং অন টাইম ডেলিভারি আমরা স্যার ইনশাল্লাহ আগের থেকে অনেক স্ট্রংলি ফলো আপ করতেছি, যাতে করে স্যার আমরা আমাদের এই লিডারশিপ যারা আছে, আমাদের এমডি স্যার, রুবেল স্যার এবং কোয়ালিটি জিএম স্যার, সবাই আমাদেরকে সেভাবে হেল্প করতেছে এবং ওইভাবে কাজ করতেছি স্যার আমরা। থ্যাংক ইউ স্যার। Okay, thank you. Amir bhai, thank you. Actually, good to see your team speed. Everybody are actually fully speedy. Hopefully, you will be self-reliant by 2021. ইনশাআল্লাহ। Thank you, sir. Thank you. Okay, thank you, bhai. দেখা হবে ইনশাআল্লাহ। খুদা হাফেজ। Bye. আচ্ছা।